ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অর্থাৎ কোনাবাড়ি বাইমেল এলাকায়। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি দেখলে মনে হবে যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম যে রয়েছে, যে পাহাড়গুলি রয়েছে, সেই পাহাড়ের নিচে মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আসলে এটি সেই পাহাড় নয়, এটি কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় নামে পরিচিত। 2013 সালে কিন্তু এই গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কোনাবাড়ি বাইমেল যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু এই ময়লার ভাগাড়টি কিন্তু ময়লার ভাগাড়টিতে পরিণত হয়েছে ময়লা ফেলে। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি অঞ্চল এবং গাজীপুর জেলার যে মৌচাক ইউনিয়ন রয়েছে সেই মৌচাক ইউনিয়নেরও কিন্তু বেশ কয়েকটি এই ময়লা কিন্তু এই ময়লার ভাগাড়ে বাইমেল অর্থাৎ কোনাবাড়ি কড্ডা যে রয়েছে সেই বাইমেল ময়লার ভাগাড়টি রয়েছে, সেই ময়লার ভাগাড়ে কিন্তু এখানে কিন্তু ময়লা ফালানো হচ্ছে। আপনাদেরকে যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, দূর থেকে কিন্তু অনেকটাই মনে হবে যে এটি রাঙ্গামাটি অথবা খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামের কোনো একটি পাহাড়। দূর থেকে কিন্তু এমনটি মনে হবে, কিন্তু আসলেই এটি কিন্তু সেই পাহাড় নয়, এটি গাজীপুর সিটি কর্পোরেশনের সেই ময়লার ভাগাড়। গাজীপুর সিটি কর্পোরেশন 2013 সালে প্রতিষ্ঠিত হলেও এটি কিন্তু দেশের মধ্যে কিন্তু সর্বোচ্চ আয়তনের দিক থেকে কিন্তু সর্বোচ্চ বড় সিটি কর্পোরেশন। এটি 57টি ওয়ার্ড নিয়ে কিন্তু গঠিত হয়েছে এই সিটি কর্পোরেশনটি। কোনাবাড়ি অঞ্চল ছাড়াও কিন্তু আশেপাশে বিভিন্ন ওয়ার্ড থেকে এইখানে কিন্তু ময়লা ফেলা হচ্ছে। এই ময়লা ফেলতেও কিন্তু এখানে গাড়ি প্রতি 6,000 টাকা করে নেওয়া হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ করছেন এলাকাবাসী। এখানে যে মৌচাক থেকে অর্থাৎ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার যে মৌচাক ইউনিয়ন রয়েছে সেদিক থেকে যে ময়লার গাড়িগুলি আসে এইখানে ময়লা ফেলতে কিন্তু গাড়ি প্রতি 6,000 টাকা করে নেওয়া হচ্ছে, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষা কোনাবাড়ি বাইমেল এলাকায় যে ময়লার ভাগাড়টি পরিণত হয়েছে এটি কিন্তু প্রায় 30 থেকে 40 ফিট উচ্চতার এই ময়লার ভাগাড়টি, এটি কিন্তু ময়লার ভাগাড় নামেই বর্তমানে পরিচিত। এখানে কিন্তু যে পথচারী রয়েছেন এবং সাধারণ জনতা যারা রয়েছেন এবং গাড়ির যাত্রীরা রয়েছেন, এই ময়লার ভাগাড়ের কাছে আসলেই কিন্তু টিস্যু অথবা কাপড় দিয়ে মুখ চেপে ধরতে হয়। এবং এইখানে আপনাদেরকে যদি একটু দেখাই যে মহাসড়কটির পাশে কিন্তু নিচ দিয়ে কিন্তু একদম জরাজীর্ণ অবস্থা, এই রোডে পথচারীদের কিন্তু সেই ভোগান্তি কিন্তু পোহাতে হচ্ছে। তো আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ময়লা যে অপসারণের যে ডাম্পিংয়ের যে ব্যবস্থাটি রয়েছে সেটি কিন্তু যথেষ্ট কিন্তু নয়, যার কারণে কিন্তু সাধারণ মানুষদের কিন্তু ব্যাক পাওয়াতে হচ্ছে। তো সাধারণ মানুষ আসলে যেটি মনে করছেন, যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা হয় তাহলে এইখান থেকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশ নষ্ট করছে, সেটি থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে। মোখলেছুর রহমান, চ্যানেল এস, কোনাবাড়ি, গাজীপুর।